জয় যিশু। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ ২১ অধ্যায় ৯ থেকে ১৪ পদ। যোহনের দিব্য দর্শনে শাশ্বত জেরুসালেমের ছবি। ১২ জন প্রেরিতদূত যেন নগর প্রাচীরের ১২টি ভিত্তি প্রস্তর। আমি যোহন দিব্য দর্শন দেখতে দেখতে শুনতে পেলাম, একজন স্বর্গদূত এগিয়ে এসে আমাকে লক্ষ্য করে বলে উঠলেন, এসো, আমি এখন তোমাকে দেখাবো সেই নববধূকে, স্বয়ং মেষ শাবকের সেই বন্ধুকে। এই সময়ে আমি পবিত্র আত্মার প্রেরণায় আবিষ্ট হলাম এবং ওই স্বর্গদূত আমাকে তুলে নিয়ে গেলেন একটি বিরাট উঁচু পর্বতের উপর। সেখান থেকে তিনি আমাকে দেখালেন স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে সেই পুণ্য নগরী জেরুসালেম। তার চারপাশে বিভাসিত স্বয়ং ঈশ্বরের মহিমা। কি দীপ্তিময়ী সেই নগরী, যেন মহামূল্য কোনো রত্নেরই মতো, যেন স্ফটিক স্বচ্ছ কোনো সূর্যকান্ত মণিরই মতো। নগরটি বেষ্টিত ছিল এক বিরাট সুউচ্চ প্রাচীরে। প্রাচীরের গায়ে রয়েছে ১২টি তোরণদ্বার। দ্বারপালা রূপে রয়েছেন ১২ জন স্বর্গদূত। দ্বারগুলির ওপর লেখা রয়েছে ইসরায়েলীয়দের ১২টি গোষ্ঠীর নাম। পূব দিকে রয়েছে ৩টি তোরণদ্বার, তেমনি উত্তর দিকেও ৩টি, দক্ষিণ দিকেও ৩টি, পশ্চিম দিকেও ৩টি। নগরীর সেই প্রাচীরটি ১২টি ভিত্তি প্রস্তরের ওপর গড়ে তোলা হয়েছে। এই প্রস্তরগুলির গায়ে দেখা যাচ্ছে মেষ শাবকের সেই ১২ জন প্রেরিত দূতের ১২টি নাম। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১৪৫ অধ্যায় ১০ থেকে ১৩ পদ, ১৭ থেকে ১৮ পদ। ধো, প্রভু গাইবে তোমার ভক্তজন, মহান রাজা তুমি। ওগো ভগবান, তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান। ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান। তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা। সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী। মানুষকে তারা জানাবে তোমার শক্তিদীপ্ত শত কীর্তির কথা। জানাবে তোমার রাজত্বের উজ্জ্বল গরিমার কথা। তোমার রাজত্ব চিরকালেরই রাজত্ব। তোমার প্রভুত্ব বিরাজমান যুগে যুগান্তরে। ভগবানের সকল নীতি ন্যায় ধর্মের নীতি। তার প্রতিটি কাজ করুণারই কাজ। ভগবানকে যারা ডাকে, অন্তর দিয়ে ডাকে, তিনি তো তাদের সবার কাছে কাছেই রয়েছেন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, তুমি ঈশ্বর পুত্র, তুমি তো ইসরায়েলের রাজা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার ১ অধ্যায় ৪৫ থেকে ৫১ পদ। যিশুর সঙ্গে নাথানায়েল নামে পরিচিত বার্থোলমের প্রথম সাক্ষাৎ। একদিন নাথানায়েলকে খুঁজে নিয়ে ফিলিপ তাকে বললেন, যার কথা মোশে বিধান গ্রন্থে লিখে গেছেন, আবার প্রবক্তারাও যার কথা লিখে গেছেন, সেই তারই দেখা পেয়েছি আমরা।
তিনি যোসেফের ছেলে যিশু, তিনি নাজারেথের লোক। নাথানায়েল উত্তরে বললেন, নাজারেথের? সেখান থেকে ভালো কিছু কখনো কি আসতে পারে? তখন ফিলিপ বললেন, আহা, এসো না, একবার দেখেই যাও না। নাথানায়েলকে আসতে দেখে যিশু তার সম্বন্ধে বললেন, ওই দেখো, একজন খাঁটি ইসরায়েলীয়, যার মধ্যে কোনো ছলনাই নেই। নাথানায়েল জিজ্ঞেস করলেন, আপনি কি করে আমাকে চিনলেন? উত্তরে যিশু তাকে বললেন, ফিলিপ তোমাকে ডাকবার আগে তুমি যখন সেই আঞ্জির গাছের তলায় ছিলে, তখনই তোমাকে আমি দেখেছিলাম। নাথানায়েল উত্তর দিলেন, গুরু, আপনি সেই ঈশ্বর পুত্র, আপনি ইসরায়েলের সেই রাজা। উত্তরে যিশু তাকে বললেন, তোমাকে সেই আঞ্জির গাছের তলায় দেখেছি এ কথা বললাম বলেই কি আমার উপর তোমার এমন বিশ্বাস জন্মালো? এর চেয়ে কিন্তু অনেক বড় কিছুই দেখতে পাবে তুমি। তিনি বলে চললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা একদিন দেখতে পাবে স্বর্গলোক উন্মুক্ত, আর মানবপুত্রের ওপরে দেবদূতেরা স্বর্গে উঠে যাচ্ছেন, আবার নেমে আসছেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।